দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ভাইয়ার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন। তো আজকে 17ই জুলাই, এখন দুপুর 1টা বাজে। 1টা বাজে। তো কি পরিস্থিতি ভাইয়া বাজারের? পরিস্থিতি বাজার মালের আমদানি কম, অনেক কম। আমদানিটা কম? জি জি, অনেক কম। শ্যামবাজার তো আপনার ম্যাক্সিমাম ঘরই ফাঁকা, কোনো মাল নাই, সব ঘরই ফাঁকা, মাল আমদানি কম। আমদানির বাজার দিন যাচ্ছে বাড়তেছে, দিন যাচ্ছে বাড়তেছে। আপনার মোকামও দাম বাড়তেছে, মোকামে ব্যাপারীরা তো মাল কিনতে পারতেছে না, হাটে ঘাটে মালের আমদানি কম। আমরা এখানে আপনার 15-20 গাড়ি মাল ওঠে, সেই হাটে 2 গাড়ি 3 গাড়ি মাল ওঠে, ব্যাপারীরা পাল্লা বালি করে মাল কেনে। ব্যাপারীরা যে দামে সংগ্রহ করে হাটের বাজার থেকে পেঁয়াজ, ওই দাম কি তারা পাচ্ছে এখানে? এখন এই যে আপনার এই 105-6 দিন ধরে তো দাম বাড়ছে, যারাই কিনছে 4-5 দিন আগে তাদের তো আল্লাহ 2 পয়সা হয়েছে আলহামদুলিল্লাহ ব্যাপারীদের। জি, আচ্ছা আচ্ছা। তো আমরা অন্য সময় দেখি আপনাদের ঘর পুরো ভরা থাকে, আজকে ফাঁকা। ফাঁকা মালের আমদানি নাই তো। সকাল থেকে কি বিক্রি করে ফাঁকা করছেন না আমদানি কম? সকালবেলা কিছু বেচছি, 70-80 বস্তার মতন বেচছি সারাদিনে। জি। আচ্ছা, মেন হলো মালের আমদানি কম, কারণ ব্যাপারীরা মাল কিনে শান্তি পাচ্ছে না, মালের আমদানি নাই, হাটে ঘাটে মাল কম। তারপরে যারা কৃষক যারা মাল আমদানি করবে তারাও তো আপনার হাটে ঘাটে কম আমদানি করতেছে, বৃষ্টি বাদলের জন্য তারাও বলে নিতে পারতেছে না, বৃষ্টির জন্য এই জন্য আমদানিটা কম করতেছে, একটু কম করতেছে। আচ্ছা, এখন দাম আজকে কত করে পেঁয়াজের? আজকে বেচি নিচে 50, উপরে 53 টাকা হয়েছে। মোটাটা 53 টাকা। 4-5 দিন আগে আমরা দেখলাম 48 হয়েছিল, আজকে 53 গেছে। তো আমদানি কমের কারণেই কি দাম বাড়তেছে? আমদানি কমের কারণে দাম বাড়তেছে, এই কারণেই দাম বাড়তেছে। আচ্ছা, আমদানি কম এই কারণে দাম বাড়তেছে। তো আমদানি কি সামনে হওয়ার সম্ভাবনা আছে? ভালো আমদানির সুবিধা হলে পরে আমদানি আশা করা যায় যে হবে। নাকি কৃষকরা একটু আস্তে আস্তে ছাড়তেছে মাল? কৃষকরা আস্তে আস্তে ছাড়ছে, তবে এখন যে বাজারটা পাইছে আলহামদুলিল্লাহ, তবে তাদেরকে বলি আস্তে আস্তে আমদানি করাই ভালো হবে। আমরা তো মোটামুটি খারাপ না, আগে তো আমরা 40-42 টাকাও বেচছি 1 সপ্তাহ 10 দিন আগে, তুলনামূলক এখন তো মোটামুটি দাম বাড়ছে, তবে এখন আস্তে আস্তে বেচাটাই ভালো হবে। এবং যারা স্টক পার্টি যারা কৃষক রাখছে, আস্তে আস্তে আমদানি করা ভালো। সুবিধা হলে এবার আমদানি হবে, সুবিধা যদি হয় না তাহলে আপনার হাট ঘাটে আমদানি হবে আশা করা যায়। আচ্ছা, প্রতিটা ঘরেই শ্যামবাজারে মাল কম আছে? প্রত্যেক ঘরেই মাল কম। প্রত্যেক ঘরেই মাল কম আছে? এখানে কম না, প্রত্যেক ঘরে মাল কম। আচ্ছা আচ্ছা। তো পাইকার কেমন আসতেছে আজকে? পাইকারও বৃষ্টি বাদলে তো কমই আসে। আমরা যারা মাল বিক্রি করে ঢাকা শহরে তারা তো বাইরে বেচে, বৃষ্টি বাদলে তারাও তো বেঁধে শান্তি পায় না, তারাও বেঁধে কিন্তু শান্তি পায় না। সুবিধা হইলে পারে বেচা কেনাও ভালো হবে এবং আমদানিও ভালো হবে। তো কৃষকের আমদানি করাটাই ভালো হবে, আস্তে আস্তে বেচাই ভালো হবে। কারণ আস্তে আস্তে এরকম দাম বাড়লে তো সমস্যা বলতে বিভিন্ন মিডিয়ার লোক আসবে, তারপরে আপনার সাংবাদিক আসবে, এরপরে ম্যাজিস্ট্রেট আসবে যে এত দাম বাড়লো কেন। আমাদের দেশে তো প্রচুর মাল আছে, দাম বাড়লে কমলে তো আমাদের তো কোনো সমস্যা না, আমরা তো কমিশনে মাল পেয়েছি, বাড়লেও আমাদের কমিশন 1 টাকা, কমলেও আমাদের 1 টাকা। তো আপনাদের ভাইয়া আসলে যখন পেঁয়াজ ঘরে ভরা থাকবে দেশি পেঁয়াজ, তখন তো আর বিদেশি পেঁয়াজের প্রয়োজন নাই। যখন ঘরে মাল ভরা থাকবে ওই সময় বিদেশি পেঁয়াজের প্রয়োজন নাই। এখন তো এই মুহূর্তে তো আমাদের খুব টাফ হয়ে যাচ্ছে, যে আমদানি হচ্ছে আর যেমনি হাটে ঘাটে আমদানি হচ্ছে, ব্যাপারীরা মাল কিনতে পারে, তাতে খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের। মানে প্রায় 10 ভাগের 2 ভাগ মালও আসতেছে না এখন? 10 ভাগের 2 ভাগ মালও আসতেছে। কারণ আমরা অন্য সময় দেখি যে ঘর পুরা ভরা থাকে, আপনাদের প্রায় বিকাল পর্যন্তই থাকে, সন্ধ্যার দিকে শেষ। ভরসা এখন ব্যবসা বাণিজ্য হয়তো মানুষের ভালো মন্দ মিলিয়েই আছে, হয়তো এখন আমদানি কম, 1 সপ্তাহ পরে আমদানি ভালো হইতে পারে, 2 দিন পরে ভালো হইতে পারে। আল্লাহ পাক যেমনি রাখে আলহামদুলিল্লাহ।
আচ্ছা, তো এইগুলো আজকে কত বিক্রি করলেন? এইটা কোথায়? 50-51 টাকা। এটা রাজবাড়ি। এটা রাজবাড়ি 50-51 টাকা। 50-51 আচ্ছা, এটা ভালোই চলতেছে না? এটা মাল খারাপ না, মাল ভালো। মোটামুটি ভালোই আর চলতেছে। যেটা মোটা মাল ওটা 53 টাকা। ওইটা ভালোটা 53 টাকা। 53 টাকা। ওইটা কি 1 টাকা বাড়ছে নাকি আজকে? ওইটা আপনার কালকে থেকে আজকে বাড়তি। হাটেও তো দাম বাড়তি। হাটে 1950-2000 টাকা বাজার। আবার 2100-2200 মোটা মাল। 2200 টাকা মোটা মাল। মোটাটা? আচ্ছা, এইটা হচ্ছে 53 টাকা। না, এটা বেশি আপনার 50-51। 50-51। এইটা কোথায় বললেন? এটা আপনার রাজবাড়ি। রাজবাড়িটা 50-51 টাকা। আচ্ছা, আর রসুনটা কত করে ভাইয়া এইটা? রসুন এটা বেশি 65-64 টাকা। 65-64 টাকা। এটা কি মিডিয়াম সাইজ? এটা আর আপনার একটু মোটা সাইজ। একটু মোটা আছে। আর যেটা আপনার মিডিয়াম ওইটা 60-62। এইটা হচ্ছে 60-62 টাকা। এইটা কোথার? এইটা হচ্ছে নাটোরেরটা। আচ্ছা, আর এই মাঝের পেঁয়াজটা কোথার? এইটা? এটা শুকসাগর। ও, এইটা হচ্ছে 46-47। এইটা 46-47 টাকা। শুকসাগরটা কি এখনো আছে? শুকসাগর আছে, এখনো আছে। এইগুলা কি? এখনো মাল আছে। মাল আপনার স্টক যারা কিনছে তাদের হাতে প্রচুর মাল আছে, এবং বিভিন্ন কৃষকের হাতেও মাল আছে, বেশি তাদের হাতেও আছে। আর অনেকে তো স্টক মাল কিনছে, তারা তো এখনো হাত জেনে চায়। সবাই চিন্তা করতে দামটা একটু বাড়লে এবার আস্তে আস্তে আমরা বেচব। এই জন্য দামটা একটু বাড়েছে। তো স্টক যারা কিনেছে তাদেরকে বলে আস্তে আস্তে আপনারা কিছু কিছু করে বেচেন। কারণ এমনি যদি বাড়তি থাকে, এরপরে দেখা যাচ্ছে যে দাম বাড়তে বাড়তে যে সময় আরও দাম বাড়বে, ওই সময় সরকার যে কোনো মধ্যে হয়তো বাইরের মাল আমদানি করার চিন্তা ভাবনা করতে পারে। এই জন্য আমাদের দেশে যা আছে স্বাভাবিক পর্যায়ে সবাই বেচুক, যদি পয়সা পাক সেটাই ভালো। আর বাইরের মাল যে সময় আসবে ওই সময় তো দাম কমার লক্ষণই বেশি হবে। দেখা যাচ্ছে কমে গেলে পারে, তাহলে তো তার লস হবে। দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে বেশি বেড়ে গেলে কিন্তু সরকার যে কোনো মধ্যে হয়তো বাইরের মাল আমদানি করে ফেলবে অতিরিক্ত বাড়লে। আর এখন যে দাম আছে এই দামে কোনো সমস্যা না, আল্লাহর মধ্যে। এটা আহামরি যে দাম বেশি তা না। এখন যেটা আছে স্বাভাবিক পর্যায়ে, যারা কিনে খাবে তাদের জন্য ভালো, যারা বিক্রি করবে তারাও একটু বাঁচতে পারবে। সবাই চলতে পারে সেমনে বিক্রি করলে ভালো। বেশি অতিরিক্ত লোভ করা যাবে না। না না না, অতিরিক্ত লোভ করা যাবে না। এই বাজারে পেঁয়াজ ধীরে ধীরে আমদানি করতে হবে, পেশায় ভালো হবে। এই অবস্থা। এই পাশের গুলা কোথার ভাইয়া? এটা আপনার ফরিদপুর। ফরিদপুর। এইটা কত আজকে? ফরিদপুর বেচছে এটা 52 টাকা। এইটা বেচছে 52 টাকা। ফরিদপুরের পেঁয়াজ ভাইয়া এবছরে অনেক কোয়ালিটি ভালো হয়েছে। হ্যাঁ, এবছরে আল্লাহর রহমতে সবচেয়ে কম বেশি ভালো হয়েছে এবার। মানে এবছর তো বৃষ্টি বাদল পায় নাই। কারণ যেমনি বৃষ্টি নামতেছে, যদি এবার পেঁয়াজ যদি প্রথমে উঠানোর সময় তো আবহাওয়া খারাপ থাকতো, কোনো বৃষ্টি বাদল পাইতো, তাহলে এতদিন পেঁয়াজ টিকে রাখা খুব টাফ হয়ে যেত, নষ্ট হইত। এরপরেও যে বৃষ্টি গরম গেছে, অনেকেরই তো আপনার চাং ধরে যাবে। বৃষ্টিতে নষ্ট হয়, তাই না? বৃষ্টিতে নষ্ট। রোদের ভিতরে আপনার পেঁয়াজটা ভালো থাকে, রোদের ভিতরে পেঁয়াজটা ভালো থাকে, ঝরঝরা থাকে। আপনার পেঁয়াজটা খারাপ হয়। আচ্ছা, ওয়েদারের জন্য খারাপ হয়। হচ্ছে যে আপনার ওই পেঁয়াজটা একটু ঠান্ডা হয়, ঠান্ডা আবার রোদ পানি পারে, ওইটা আপনার পেঁয়াজটা পছন্দ করে দেয়। তো এই অবস্থা। তো আপনাদের আরো আমদানি দরকার। আমদানি যে আপনার একটা ঘরের সামনে একটা একদম ছোট যে ঘর, সেগুলো 5,000 4,000 টাকা খরচ আছে। আর যেগুলো বড় বড় ঘর, এগুলা 8,000 10,000 টাকা খরচ আছে। মিনিমাম 250 থেকে ঘরের 1-150 বস্তা মাল বেচতে হবে সর্বনিম্ন। তাহলে একজন যদি 20 বস্তা 30 বস্তা 40 বস্তা মাল পায় আরতে, তাহলে তারা কেমনে চলবে? ঘরে মহাজন আছে, সরকার আছে, ঘর ভাড়া, কারেন্ট বিল, সব খরচ মিলাই। যাক, এখন আল্লাহ পাক হয়তো এখন খারাপ দিন গেছে, সামনে ভালো হইতে পারে। এখন আমদানি কম সামনে হইতে পারে, কোনো চিন্তা করলাম না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাক যেটা থাকে সেটা আলহামদুলিল্লাহ, সেটা ভালো হবে। ঠিক আছে, এই অবস্থা। এই জন্য যাদের পেঁয়াজ আছে, কৃষক ভাইরা, স্টক পার্টি, তারা তাদেরকে বলি এখন তারা আস্তে আস্তে আমদানি করুক, বেচাটাই ভালো হবে। এখন তারা ওদের চিন্তা করে না দাম বাড়বে আমরা পরে বেচব, হয়তো বলা যায় না। কাঁচামালের গতিতে চলবে, ভালো হইতে পারে আবার খারাপও হইতে পারে। সবকিছু দেখা যাচ্ছে যে দাম বেশি বাড়িয়ে গেলে পারে, সরকার যে কোনো মুহূর্তে চিন্তা করবে যে দাম বাড়তেছে, যে কোনো রাষ্ট্রের থেকে বাইরের থেকে আমদানি করতে পারে। আমদানি করলে তাহলে তো ওই সময় দামটা তুমি একটা চিন্তা ভাবনা বেশি হবে, আরো কমবে। জি। আচ্ছা।
তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এর শপের নাম হচ্ছে মেসাস নিউ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। ভাইয়ের নাম হচ্ছে শহীদুল ইসলাম। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।